নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত। অনেক সামাজিক, দার্শনিক ও আধ্যাত্মিক বর্ণনা ও বিশ্লেষণের মেলবন্ধন ঘটেছে এই নির্ঝরির স্বপ্ন নির্মাণ উপন্যাসে। এখন শুনুন আমার লেখা নির্ঝরির স্বপ্ন নির্মাণ উপন্যাসের কিছু অংশ। কত স্বপ্ন ছিল ঠাকুমা, গুছিয়ে সংসার করব, কেমন সব হয়ে গেল। মৃন্ময়ী হা 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 করে হেসে উঠল। নীরু অভিমান জড়ানো সুরে বলল, তুমি হাসছ? আমার দুঃখের কথা শুনলেই তোমার অমনি হাসি পায়, তাই না ঠাকুমা? তুমি আমার দুঃখে আনন্দ পাও? ভাল লাগে না, যাও। বলেই পাশের বালিশ আঁকড়ে ঠাকুমার বিপরীত দিকে মুখ করে শুয়ে পড়ল। মৃন্ময়ী নির্ঝরির মাথায় হাত বুলিয়ে বলল, হাসছি কি এমনি এমনি? হাসছি তোমার ছেলে মানসিক কথা শুনে। বয়স বেড়েছে, বুদ্ধি কিছু হয়নি। কেন, ভুল কি বললাম বলো? তুমি বলছো গুছিয়ে সংসার করবে, অথচ গুছোতেই চাইছো না। তুমি ভাবছো তোমার সংসারে সবকিছু পাট পাট করে গুছানো থাকবে, আর তুমি গিয়ে কেবল তার তদারকি করবে, তাই তো? কতটা পরিশ্রমের দ্বারায় একটা সংসার গুছিয়ে ওঠে তা জানো? তুমি উনুনের কাছে গিয়ে উত্তাপ চাও, উনানও তোমার কাছ থেকে জ্বালানি কাঠ চাইবে। জ্বালানি না দিয়ে উনুনের কাছে তুমি আগুন বা উত্তাপ কিছুই পাবে না। তা উনুন কি তোমাকে মুখে বলে চাইবে জ্বালানি কাঠ? হুম, মুখে বলবে না উনুন, এটা তোমাকে বুঝতে হবে। কিছু না দিলে এ জগতে কিছুই পাওয়া যায় না, এটা জগতের নিয়ম। নির্ঝরি অভিমান কিছুটা শান্ত হয়। এতক্ষণ আপনারা শুনলেন নির্ঝরির স্বপ্ন নির্মাণ উপন্যাসের কিছু অংশ। অবশ্যই পড়ুন নির্ঝরির স্বপ্ন নির্মাণ। পাঠকগণ আমাজন থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগাবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। নমস্কার।